উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আজকের যারা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন একেবারে আমি আপনাদের আজকের অনুষ্ঠানের শেষ বক্তা। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। আসলে আজকে আমার কোনো কথা বলার ইচ্ছে ছিল না, সবকিছু মিলিয়ে আজকে আপনারা অনেক তথ্য জানলেন। আমি প্রথম থেকে একটা কথা বারবার বলার চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে আপনারা 3 মাস যাবত আমাদেরকে ফলো করছেন, অনেক কভারেজ দিয়েছেন, অনেকে এখানে আছেন, অনেকে এখানে নাই। কিন্তু আমি একটা পর্যায়ে যখন বুঝতে পারছি যে আমাদের সংগ্রামটা 2 দফা দাবি নিয়ে কিন্তু সরকারের সঙ্গে, ভাষানটেক বস্তি পুনর্বাসন, এখানে সরকারের কালো হাত, কলমিলতা বাজার, এখানেও সরকারের কালো হাত। আমরা যে আন্দোলনটা সংগ্রামটা করছি সেটা কেন করছি সেই বিষয়টা আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেও আসছে। মানে এমন কোনো দিন থাকছে না যে মিডিয়াতে ছোটখাটো করে আসে না বিষয়গুলো, জাতির অনেকেই জানেন। কিন্তু আমি কিন্তু একটা অভিযোগ করছিলাম, এই 3টা মাস যাবৎ আমাদের অনেক সমর্থক, অনেক বিভিন্ন সংগঠনের নেতা কিংবা কর্মীরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে নানানভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। দেশবাসীও আমাদেরকে সহযোগিতা করছে, যার কারণে সরকার বেশি সুবিধা করতে পারছিল না। আজ পর্যন্ত, এখন পর্যন্ত সরকার কিন্তু বলতে পারে নাই যে আমাদের এই 2 দফা দাবিটা অযৌক্তিক। এই শব্দটা কোনো মিডিয়াতে আমরা পাইনি, সরকার কোনো চিঠির মাধ্যমে আমাদেরকে জানায়নি। বড়জোর আমাদের আন্দোলনের মুখে 53 বছরের মাথায় সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা কলমিলতা বাজারে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে তারা সম্মতি দিয়েছেন, আপনারা ক্ষতিপূরণ পাবেন। আপনাদেরকে আমরা নোটিশ দিলাম, একটা এলএকেস নাম্বার আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিসি ঢাকা একটা ওপেন করেছে। তাহলে আমাদের অগ্রগতি এখানে আছে। অপরদিকে আমরা বলেছি যে আপনারা যে ক্ষতিপূরণ দিবেন সেখানে আপনারা যে আইনের কথা উল্লেখ করছেন সেই আইনটা কিন্তু মৃত আইন, আইনটা কিন্তু জীবিত নাই। তাহলে মৃত আইনে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্য কি? আমরা একটা লিখিতভাবে আপত্তি দিয়েছি তাদেরকে, আমরা দাবি করেছি আমার জমিটা তো আপনি একবার করে নেন নাই, মাত্র একবার করতে যাচ্ছেন। আজকের দিনে যে আইনটা বলবৎ আছে সেই আইনে আমার সম্পত্তিটা আপনি একবার করবেন। মালিকানার বিষয় 53 বছর ধরে সব আদালত বলে দিয়েছে রহিম সাহেব মালিক, তাকে এটা 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। এগুলা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু আজকে আমরা কেন বসেছি এখানে? সরকার যখন চারিদিক থেকে, আমি পুরো সরকারকে দায়ী করছি না, হ্যাঁ পুরো সরকার একটা জায়গায় দায়ী, আপনারা সবাই কম বেশি জানেন, এই সরকার প্রশাসন চালাতে পারছে না। এই সরকার নানানভাবে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। যদিও এই সরকারটাকে আমরাই পরিশ্রম করে ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে কিন্তু আপনারা এনেছি। সরাসরি আমরা বলতে আমি অনেক পরিশ্রম করেছি। আপনি যদি এই সরকারের আগে যে পতিত সরকার ছিল সেই পতিত সরকারের বিরুদ্ধে আমরা রাত দিন বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছি। এগুলা হাজার হাজার ভিডিও, আমাদের লড়াই সংগ্রামের ভিডিও আপনাদের সিস্টেমের মধ্যে আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তাহলে এই সরকারটা তো আমরাই আনলাম, বিনিময়ে আমরা এখন দাবি করতে পারছি না যে এই সরকারটা ভালোভাবে দেশটা চালাচ্ছে। এটা আমাদের জন্য খুব লজ্জার এবং আমাদের কষ্টের। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে এই সরকারটাকে আমরা টিকিয়ে রাখতে চাচ্ছি, কারণ বিকল্প সরকার আমাদের হাতে নাই এই মুহূর্তে। এখন আসেন সরকারটাকে আমরা ধাক্কা টাক্কা দিয়ে এটাকে চালিয়ে রাখতে চাচ্ছি যে চলো ভাই তুমি চলো। এখন এই সরকারের ভিতরে কলকাবজার মধ্যে সেই পতিত সরকারের সকল খারাপি যারা করেন তারা এখনো বিদ্যমান, সচিব থেকে শুরু করে বিভিন্ন রকম, ইভেন কি সরকারের ভিতরও আপনার সেই খারাপি মানে ক্ষমতাসীনরা বসে আছে, ফলে ইচ্ছা করলে সরকার করতে পারে। তার প্রমাণ ভাই আমি নিজেও এরকম খারাপদেরকে, মানে কিছু খারাপ আমাদের সংগঠনের ভিতরে আছে, আমি যা করতে চাই আমাকেও করতে দেয় না, খালি ইউনুস সাহেবের পক্ষ দিয়ে কি করব। আমার দলের মধ্যে, আমার সংগঠনের মধ্যে কিন্তু এটা দৃশ্যমান। এটা আপনাদেরকে অনেকদিন যাবত আমি বলতেছিলাম যে দেখেন সরকার কিন্তু বি টিম তৈরি করতে চাচ্ছে আমাদের দলের ভিতর থেকে। সরকার কিভাবে করে, কেন করে আপনি লক্ষ্য করুন। ভূমি মন্ত্রণালয়, এটার মূল নেতৃত্ব দিচ্ছি ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় আমাদের ভাষানটেক প্রজেক্টের 10 সালে লুটপাট করে তারা কিন্তু আমার সম্পদ ভোগ করে খাচ্ছে, এবং এই অন্যায়গুলা করাতে তাদের বিরুদ্ধে আপনার যথেষ্ট পরিমাণ অভিযোগ
সিস্টেমে জমা আছে, সরকারের কাছে জমা আছে। একটা পর্যায়ে কি হয়েছে, একটা পর্যায়ে দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে তদন্ত করতেছে। সেই তদন্তটা যখন প্রমাণিত হচ্ছিল, তখন আওয়ামী লীগের আমলেই তারা সেই তদন্তটাকে স্থগিত করে রেখেছে। সেই তদন্ত আবার চালু করার জন্য আমরা এই আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই তদন্তটা আবার পুনরায় চালু হতে যাচ্ছে। আমাদেরকে মহাসচিব বলেছেন, আমাদেরকে মহাপরিচালক দুদকের বলেছেন যে আমরা শীঘ্রই অভিযান চালাচ্ছি, এই কাজটা আমরা করছি, আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা পাগল হয়ে গেছে, এরা করতেছে কি, এরা কারা? এরা মানে ভূমি মন্ত্রণালয়ের কথা বলছে। তারা যেভাবে পারতেছে আমাদের লোকজনকে টাকা দিয়ে কিনতেছে, যারা নেতৃত্ব দিবে আমাদের, যারা দিয়েছে, অনেক আসছে, তাদেরকে নানান ভাবে তারা আমাদের কর্মসূচিগুলোকে বানচাল করার চেষ্টা করছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আমরা একটা পর্যায়ে হরতাল ডাকলাম, দেখা গেল আমাদের ভিতরেই একটা গ্রুপ তারা হরতালের বিরোধিতা করলেন। শুধু বিরোধিতা করলেন না, মানে এইভাবে আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে যে তারা আমাদের আন্দোলন সংগ্রামটাকে নষ্ট করতে চাচ্ছে এবং নষ্ট করছে। এক পর্যায়ে তারা আমাদের কমিটি বলতে তারা যেটা বোঝায়, কারণ এটা আহ্বায়ক কমিটির মাধ্যমে এটা চলছে। আর আমি একটা সেলফ ডিক্লারেশন দিয়েছি, যেহেতু এটা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করা, আমি বলেছি যে আমি এই বিজয়ের পরে যারা আমাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, লড়াই করছে, ঘাম জড়িয়েছে, আমরা তাদেরকে কর্মসংস্থানের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত আমরা ঋণ সরবরাহ করব। আমি এটা লিখিতভাবে আমি একটা নিজে সেলফ ডিক্লারেশন দিয়েছি। এটার কপি আমাদের যারা আন্দোলন সংগ্রাম করতে আসে যে কেউ এটা সংগ্রহ করতে পারে, এবং সেটা আমরা দিয়ে দিয়েছি। এই কপিটা হলো সেটা। এবং এটা যারা আমার কর্মীরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু এটা নিয়ে খুব আনন্দে আছেন, তারা এটাকে বিশ্বাস করেন। এবং আমিও বারবার আপনাদের মিডিয়ার সামনে বলেছি, আমার হাজার হাজার কোটি টাকার দাবি সরকারের কাছে পাও না ভাই। আমি যদি স্বাভাবিকভাবে গরিব দুঃখী মানুষকে আত্মকর্মসংস্থানের জন্য 50 কোটি টাকার তহবিল থেকে তাদেরকে যদি ঋণ দেই সুদ ছাড়া, আমার সমস্যাটা কোথায়? প্রশ্নটা হলো এখন যে ওই চক্রটা যারা সরকার দ্বারা নগদে নিয়ন্ত্রিত, ভূমি মন্ত্রণালয় দ্বারা প্রভাবিত, ভূমি সচিব দ্বারা প্রভাবিত, তারা কি করছেন? তারা ভাষান থেকে ফ্ল্যাট আমার যেগুলো দখল করেছে, হাজার হাজার ফ্ল্যাট কে দখল করেছে? এই ভূমি মন্ত্রণালয় করাইছে সন্ত্রাসীদের দিয়ে। এই ফ্ল্যাটের লোভ দেখাচ্ছে যে আপনারা রহিম সাহেব কি দিবে, আরে রহিম সাহেব কবে পাবে? এই সরকার থাকতে কোনোদিনই পাবে না। এরপরে বিএনপি আসলে তো আমাদের কোনো অসুবিধা নেই। বিএনপি কি রহিম সাহেবকে ছাড় দেবে? দেবে না। আপনারা চিন্তাই করেন না। আপনারা এক কাজ করেন, আপনারা আমাদের সরকারের কথা শোনেন। আন্ডারগ্রাউন্ড তারা কি করছে? তাদেরকে ফ্ল্যাটে তুলে দেওয়ার জন্য তাদেরকে, ওই যে আমার ফ্ল্যাটগুলো করা আছে, হাজার হাজার ফ্ল্যাট আগে তো দখল দিছেই তারা বিভিন্ন লোককে জাল জালিয়াতি করে, সেই ফ্ল্যাট গুলাতে তাদেরকে লোভ দেখাচ্ছে আপনাদের দিয়ে দেবে। এক, দুই, দিতেই পারে তারা, কারণ তো তারা দখল করে রাখছে। তো এদিকে তারা তদন্ত কমিটি, যেটা ডক্টর ইউনূস সাহেবের নির্দেশের কারণে, চাপের কারণে, 1 বছর আগে ওনার নির্দেশের কারণে, আপনার এখন থেকে 10 মাস আগে একটা 7 সদস্যের তদন্ত কমিটি আপনার ভূমি মন্ত্রণালয় তৈরি করতে বাধ্য হয়েছে। কিন্তু সেই কমিটিটা 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ভাষানটেক নিয়ে। তারা কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত কমিটি সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ কিছুই জানে না। তারা চাপ দিয়ে রেখেছে, ওটাকে কাজ করছে না। আর এদিকে কি করছে? তারা দিন গুনছে বিএনপি কখন ক্ষমতায় আসবে, বিএনপি কখন ক্ষমতায় আসবে। এই চিন্তা করে তারা এই সরকারকে, এই বস্তিবাসীদের এই সমস্যার সমাধান করতে দিচ্ছে না, দিবে না। আমরা বারবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, সেটার ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। আমরা পত্র পত্রিকার মাধ্যমে বলতেছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ প্রয়োজন, এই কথাগুলো বলা দরকার, কারণ এটা 1 মিনিটের ম্যাটার। আপনি ফ্যাসিস্ট হাসিনার চিঠিটা উইথড্র করলে ভাষানটেক প্রজেক্ট সঙ্গে সঙ্গে কাজ করা সম্ভব। 15,000 পরিবারকে আমরা সেখানে পুনর্বাসিত করতে পারবো, কিন্তু সরকারের 1 টাকা লাগছে না। এর থেকে সুন্দর সুযোগ সরকারের কি থাকতে পারে? সরকার কথা বলুক, ডায়লগ করুক। সরকার সরকার কি সবাই মারা গেছে? কিন্তু সরকার কিন্তু জীবিত। কোথায়? ওই যে আমাদের দলের মধ্যে যারা কাজ করতে আসছে, সেখান থেকে চুজ করে করে টাকা পয়সা দিয়ে, ফ্ল্যাটের কথা লোভ দেখিয়ে, কিংবা তাদেরকে নগদ টাকা দিয়ে, যারা লুটপাট করছে ওই টাকা থেকে তাদের নগদ টাকা দিয়ে, তাদেরকে দিয়ে ভিন্ন ভিন্ন মিথ্যা দাবি করাচ্ছে, আমাদের কর্মসূচিগুলোকে বানচাল করছে। প্রত্যেকটা কর্মসূচিতে
তারা দেখবেন সমস্যা সৃষ্টি করে। আমরা কোন রকম ম্যানেজ করে অন্য নেতৃবৃন্দরা যেহেতু আছে, অন্য কর্মীরা আছে, তাদের চাপে তারা পুরোপুরি মানে সাকসেস হতে পারে না। কিন্তু সমস্যা তো সৃষ্টি হচ্ছে। এই গরিব মানুষগুলো একটু কান্নাকাটি করতেছে, তারা তো বহু আগে বাড়িতে চলে যেতে পারতো। কেন পারছে না? এই সকল ক্রিমিনালদের কারণে। কোন ক্রিমিনাল? যারা বিক্রি হচ্ছে, এই বই মন্ত্রণালয় যাদেরকে কিনে নিয়ে এই অবস্টিকেট তৈরি করার কারণে কাজগুলো দিলে, ফলে হচ্ছে কি ওনাদের কান্না বাড়তেছে, আমার গায়ে তো সেই তাপটা আসছে। মানুষ তো মনে করবে যে আমি বুঝি তাদেরকে আটকে রাখছি। আরেকটা কথা বলি, আমি কিন্তু কাউকে বলি নাই যে আপনারা আমাদের এখানে আসলে টাকা পাবেন। আমি কাউকে বলি নাই যে আপনারা আসলে খাবার পাবেন, আমি আপনাকে 10 টাকা দেব। আমি এটা জেনারেল বাংলাদেশের সকল মানুষকে বলছি, এটা একটা আন্দোলন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, এটা একটা সংগ্রাম। আপনারা যারা সংগ্রাম আন্দোলন পছন্দ করেন, ন্যায়ের পক্ষে থাকতে চান, আমি এখনো বলছি আপনারা আমাদের এই আন্দোলনের সাথে থাকেন। এখানে দেওয়াদের বিষয় না, তবে এখানে একটা বিষয় আছে যে যারা আমাদের মধ্যে, আগেই বলছি, যারা আত্মকর্মসংস্থানের জন্য যাদের আর্থিক সহযোগিতা দরকার হবে, এই মানুষগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে ঋণ দেব। এটা কিন্তু সুদ মুক্ত ঋণ, কাজেই এটা পাবে সরাসরি আমি দেব। এখানে মাঝখানে কোনো দালাল ফালাল দরকার নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি একটা লিখিতভাবে আপনাদেরকে বলেছি, আমি একটা শপথ করেছি, সেই শপথটা সেলফ ডিক্লারেশন। এইটাকে কেউ অপব্যাখ্যা দিয়ে বলতেছে আমার সাথে চুক্তি হয়েছে, আমরা কমিটি করেছি। ভাই, আমি কোনো কারোর সাথে চুক্তি করি নাই। আপনাদের মাধ্যমে বলতেছি, এই আন্দোলন সংগ্রামকে নিয়ে কারোর সাথে আমার কোনো চুক্তিপত্র হয়নি, কারোর সাথে আমার কোনো এই কথা হয়নি যে আপনাকে কমিটি বানায় দিলাম, অনুমোদন দিলাম। আমার কোনো কমিটির প্রয়োজন নাই, আমার ছিলও না। আমি এটা আহ্বায়ক হিসেবে ডে 1 থেকে কাজ করছি, আন্দোলন সংগ্রাম করছি, করাচ্ছি এবং করাবো। এখন প্রশ্ন হলো, যারা আমি যাদেরকে কমিটমেন্ট করেছি, প্রত্যেকটা কমিটমেন্ট এই কাগজ অনুযায়ী, আপনারা যদি আপনাদের কমিটমেন্ট ঠিক রাখেন, আপনারা এই কাগজ অনুযায়ী আপনাদের সাথে আমার কমিটমেন্টও ঠিক থাকবে। এই কমিটমেন্ট এই মিডিয়ার মাধ্যমে বলতেছি, সমস্যা হবে না। আপনারা আসেন, কাজ করেন, তবে কোনো কমিটি হবে। আপনারা কার কমিটি করবেন, কিসের কমিটি করবেন? আমাদের তো কমিটি দরকার নেই, আমি নিজে যুদ্ধ লড়াই পরিচালনা করতেছি, আপনারা সবাই দেখেন। কমিটি চাই না। এখন সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো যে এই যে সরকার ডিভাইড এন্ড রুল ফর্মুলা করছে বই মন্ত্রণালয়, এই ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক থাকতে বলছি, আর সরকারকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা দয়া করে এই ফর্মুলা থেকে সরে যান।